এটা হচ্ছে আর কি লো বাজেটের ভিতরে মোটামুটি একটা মডিফিকেশন 4V বাইকের জন্য। আপনারা চাইলে করতে পারেন। এইটা আর কি আমার ব্যক্তিগত পছন্দ, আমার এইভাবে ভাল লাগে, সো আমি এইভাবে কইরা নিছি। তো চলেন একটা খোলা জায়গায় যাওয়া যাক, ফাঁকা জায়গায়। ওই জায়গায় যায় তারপর আমার বাইকে কি কি মডিফিকেশন করা আছে আমি সম্পূর্ণ কিছু ডিটেলসে বইলা দিতেছি। তো চল। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই হচ্ছে বাইকের ওভারঅল লুক বা কন্ডিশন যাই বলেন। তো আমার কাছে এইভাবে ভাল লাগে। প্রথমে এদিকে দেখা যেতে যে বাইকের হ্যান্ডেল বার, এটা হইতেছে R15 ভার্সন 2 একটা হ্যান্ডেল বার। এটা আমি গুটলি ছাড়া বাম্পারটা একটু উঁচা কইরা হ্যান্ডেল বারটা ইনস্টল করে দিছি, আর ছোট একটা লুকিং গ্লাস ইনস্টল করছি। আর হইতেছে ইন্ডিকেটারের সুইচ এই পাশে আছে। আর এটা হইতেছে মানে সামনে থেকে লুকস দেখেন কেমন লাগে। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে ভালোই লাগে। সামনে হেডলাইটটা স্টিকার কইরা এই উপরে একটা স্টিকার লাগাই দিছি কালো কালার স্টিকার কইরা। আর নিচে হয়েছে ইঞ্জিন গার্ডটা হইতেছে বেসিক্যালি এইটা আমি ডাস্টার কাইটা তারপরে সুন্দরভাবে কাইটা তারপরে এই যে কি যেন বলে সাদা কালার স্প্রে দিয়া এইটা আর কি কইরা দিছি। দেখতে মোটামুটি ভালোই লাগে, খারাপ না। আর সুইংগাম যেটা আছে এটা স্টক সুইংগামই, এটাও সাদা কালার করে দিছি। ট্যাঙ্কের উপরে সাদা পার্ট সুইংগাম আর ইঞ্জিন গার্ড, মানে তিনটার কম্বিনেশনে মোটামুটি আমার কাছে লুকসটা ভালোই লাগে। আর পিছন পার্টে হচ্ছে যে নাম্বার প্লেটের দুইটা ক্লাম বানাইছি, ক্লাম বানাই এটা ভিতর থেকে বের কইরা তারপর ছোট করে একটা নাম্বার প্লেট লাগাই দিছি। আর দুই পাশে দুইটা ইন্ডিকেটার লাগাইছি। এটা দেখতে মানে পিছন থেকে ভালোই লাগে, আর পিছন সাইডটা শার্প থাকলে আরও সুন্দর লাগে। আর সিটের এই উপরে একটা বেল লাগানো আছে শুধু, আর সিট কোনো মডিফিকেশন করা হয় নাই। আমার কাছে এমনিতেই ভালো লাগে। আর চোখ দুইটা হইতেছে যে লাল কালার করা, এটা রাত্রের বেলা ভালোভাবে বোঝা যাবে বা বিকাল টাইমে, দিনের বেলা অতটা ভালো বোঝা যায় না। এই হইতেছে আর কি ওভারঅল লুক। আমার কাছে মোটামুটি ভালোই লাগে, আপনারা চাইলে করতে পারেন। আর যদি বলেন যে না ভাই ভালো লাগে না, তাহলে তাও আপনারা না করতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। তো আর এই যে ট্যাঙ্কের উপরে এই যে ডোন্ট টাচ এর একটা স্টিকার আছে আর আমার নেম দেওয়া। এই হইতেছে ওভারঅল কন্ডিশন। আর ইঞ্জিনের বিষয়টা, ইঞ্জিনে হইতেছে যে বিগবোর টিকবোর করা নাকি না ভাই, ইঞ্জিনে কোনো বিগবোর করা নাই। এটা শুধু 100 mm এর একটা পিস্টন লাগানো আছে, 100 সাইজের একটা পিস্টন লাগানো, স্টেডি সাইজেরটা রাইখা 100 সাইজেরটা লাগাইছি যাতে টর্কটা একটু বেশি পাওয়া যায়। এই তো। তো মডিফিকেশনের ভিডিওটা আজকে আর বড় করতে চাইতেছি না, এই পর্যন্তই থাকতেছে। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।